আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আপনাদের আরেকটি ভিডিও উপহার দিতে যাচ্ছি। সবচেয়ে বেশি ভয়ঙ্কর একটি জায়গা। আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও করেছি তার চেয়ে অনেক অনেক বেশি ভয়ঙ্কর জায়গা। এখানে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি ইতিপূর্বে আরও 2 দিন এখানে আসার জন্য চেষ্টা করছি, কিন্তু ভিতর প্রবেশ করতে পারিনি। তো আজকে আমি চলে আসছি। কয়েকটা কাঁটাতারের বেড়া ডিঙ্গে আসতে হয়েছে। তো অলরেডি এসে গেছি আমি। এখন আপনাদেরকে ভিডিওটি দেখাবো। কোনিয়া, লিসবন, পর্তুগাল, ইউরোপের একটি দেশ, যেইখানে এত ভুতুরে একটি বাড়ি। এই বাড়ি সম্পর্কে যতগুলো গোষ্ঠী আছে যারা ভূত জিন নিয়ে কাজ করেন, সবাই রেড অ্যালার্ট জারি করে রেখেছে। এইখানে যদি কখনো কেউ আসে, কেউ যেন এখানে আসে, কখনো কোনো সময় এইখানে কেউ একা আসার চেষ্টা করিবেন না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখো শুক্রিয়া, সেই সাহস আমার ভিতরে আছে। আর ইতিপূর্বেই আমি যা দেখেছি, হয়তো আপনাদের আমি এখন বললে হয়তো বিশ্বাস করবেন না। আমি যখন এখানে দাঁড়াইছি, এই দরজাটি আপনি বন্ধ হয়ে গেছে, আবার খুলতেছে। ওই দেখুন, দরজাটি খুলে গেছে। এই দরজাটা, আমি জানি যে এখানে জিনের বসবাস আছে, 100% জিনের বসবাস আছে। দেখুন, দরজাটা বন্ধ হচ্ছে, ঠিক আছে। বিভিন্ন জানালা নাড়াচাড়া দিতেছে এবং কি আপনি খুলে যাচ্ছে, বন্ধ হচ্ছে, ঠিক আছে। এখানে যে উপস্থিত আছেন, আমি আপনার মেহমান। আমি আপনার এই এরিয়াটি ভিডিও করতে চাচ্ছি। আপনার যদি কোনো অসুবিধা না থাকে, তাহলে আমি ভিডিওটি শুরু করতে পারি। আপনি যদি অনুমতি দেন, তাহলে দয়া করে দরজাটি খুলে দেন। আপনি যদি আমাকে অনুমতি দেন, তবেই আমি প্রবেশ করব, না হলে প্রবেশ করব না। দরজাটি খুলে দিবেন দয়া করে। আমি আপনার এখানে কোনো ক্ষতি করার জন্য আসিনি। আমি এসেছি শুধু ভিডিও করার জন্য। এর আগেও আমি আরও 2 দিন এখানে এসেছি, কিন্তু ভিতরে প্রবেশ করা সম্ভব হয়নি। অনেক দূর থেকে আমাকে চলে যেতে হয়েছে। দেখুন, এখন কিন্তু কোনো দরজা জানালা কিছু খুলতেছে না, লাগতেছে না। তো যা হোক, হয়তো আমি জিন্নাত সাহেবের দেখা আজকে পাবো। আমি জিন্নাত সাহেবের সাথে কথা বলতে ইচ্ছুক। বাড়িটার চতুর্দিকে আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এরপরে আমি ভিতরে প্রবেশ করব। ভিতরে অনেক পুরাতন পরিত্যক্ত অবস্থায় থাকলে যা হয় আর কি, সেই অবস্থায় আছে। আমি কোন পর্যন্ত দেখাতে পারবো এখানে জানি না। তো দেখুন, এইদিকে কোনো লোকজন নেই, কেউ নাই এইদিকে। ওইখানে অনেক দূরে একটা পরিত্যক্ত ফ্যাক্টরি আছে। আর এইসব জায়গায় আসলে একা আসাটা সাধারণ কোনো মানুষ কখনো সম্ভব না। আসবেন না কেউ একা, কখনো আসবেন না। একা আসাটা আমি কখনো উচিত মনে করব না। দেখুন কি অবস্থা। ভিতরে বিভিন্ন ধরনের আওয়াজ হচ্ছে। আমি জানি না আসলে কেউ আছে কি না, তা আমি বলতে পারবো না। তবে কোনো মানুষজন নেই, এটা তো সত্যি। একমাত্র যারা ব্ল্যাক ম্যাজিক, জিন নিয়ে কাজ করেন, ওনারা এখানে আসেন। ভয়ঙ্কর একটি জায়গা, খুবই ভয়ঙ্কর একটি জায়গা। দেখুন,
আমরা বাহিরের দৃশ্য দেখলাম, এখন প্রবেশ করব ভিতরে। এই হলো সেই শয়তানের বিশিষ্ট চোখ, যে আইকনটা শয়তানের 1 নাম্বার আইকন হিসাবে ব্যবহার করা হয়। এই দিক দিয়ে আমাকে প্রবেশ করতে হবে। আমি এখন ভিতরে প্রবেশ করার চেষ্টা করব, দেখি পাই কিনা। আছেন কেউ? থাকলে দরজাটি খুলে দেন আমাকে। আমি উপরে যাব এবং কি আহ্বান করব, ঠিক আছে? আল্লাহু আকবার। অনেক ভয়ঙ্কর একটি জায়গা, এদিকে কাটা উঠতে আমার কষ্ট হবে। আল্লাহু আকবার, আল্লাহ। আমি দরজায় দাঁড়াইলাম, ঠিক আছে? আপনাদেরকে আমার পিছনে একটু ঘুরিয়ে দেখাই। দেখুন, একদম নিরিবিলি জায়গা, অনেক নিরিবিলি জায়গা। দরজাটি লাগছে, আমি কি ভিতরে প্রবেশ করব? আল্লাহু আকবার। খুবই ভয়ঙ্কর একটি জায়গা, খুব ভয়ঙ্কর একটি জায়গা। তো আমি এখান দিয়ে যেতে পারবো কিনা জানি না। আমি চেষ্টা করবো আসলে এদিক দিয়ে যাওয়ার জন্য। অনেক আওয়াজ হচ্ছে, বিভিন্ন জানালা বন্ধ হচ্ছে, ওপেন হচ্ছে, কী জন্য হচ্ছে সেই কথা আমি বলতে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি কেউ থেকে থাকেন, নিচে না ভেঙে পড়ি, ভেঙে পড়লে তো খুবই অবস্থা খারাপ হবে। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, বাহির থেকে অনেক সুন্দর লাগে, কিন্তু ভিতরের অবস্থা বা ভিতরের যে অবস্থায় আছে, এটা অনেক ভয়ঙ্কর অবস্থায় আছেন, অনেক ভয়ঙ্কর অবস্থায় আছেন। আশেপাশে জ্বালানা বন্ধ হচ্ছে এবং কি অন হচ্ছে। আমি একদম উপরে দেখাচ্ছি। আমি আপনার মেহমান, এখানে এসেছি, আমি আপনার কোনো ক্ষতি করার জন্য আসিনি। আমার দ্বারা যদি কোনো বিরক্ত হন, আমাকে সংকেত দিবেন, আমি চলে যাব, কোনো সমস্যা নেই। আর আমি অবশ্য ভয় পাই না, সেটা অবশ্য আপনি বুঝতে পারছেন, ঠিক আছে? আমি কোনো সময় ভয় করি না, কখনো না। এগুলো যদি উপর থেকে যদি নিচে পড়ে মাথায়, তাহলে শেষ, ভিডিও করার স্বাদ একদম মিটে যাবে। ঠিক আছে? যে কারণেই এখানে কোনো লোকজন আসতে দেওয়া হয় না। অনেক বাধা বিঘ্ন পেরিয়ে আমি এই পর্যন্ত আসছি, ঠিক আছে? খুব অবস্থা খারাপ, ভয়ঙ্কর অবস্থা। আমি ঘুরতেছি, দেখতেছি, আপনারাও দেখতে থাকুন। কত পুরাতন এই বাড়িটির বয়স, অন্তত 350 বছর।
আমি যতটুকু পেয়েছি। অনেকেই বলেন যে জিন খারাপ, ঠিক আছে, দেখুন এই যে আমি আসছি, যদি উপর থেকে সে যদি একটা কিছু ফালায় আমার উপরে, আমি নিশ্চিত মারা যাব এইখানে। তা আমার তো বিশ্বাস আছে যে এখানে সে আমার কোনো ক্ষতি করবে না। কি একটা অবস্থা, আল্লাহু আকবার। এখানে পা রাখতেও আমার ভয় লাগতেছে যে ভেঙ্গানা নিচে পড়ে যাই। কেমন অবস্থায় আছে এটা একবার দেখতে পারেন, চিন্তা করে যে কি হালতে আছে। কত সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়ি এখন পরিত্যক্ত অবস্থায় আছে। আপনি জানালা বন্ধ হয়ে যায় এবং খুলে যায় আপনি। যা হোক, কেউ থাকতে পারেন। আমার দ্বারা যদি আপনি বিরক্ত হন, আমার ধারাতে যদি বিরক্ত হয়ে থাকেন, আমাকে বললে আমি চলে যাব, আমি আপনাকে বিরক্ত করব না। উফ, এইদিকে যাওয়াটা একদমই রিস্ক, অনেক বেশি ভয়ঙ্কর। দেখুন কি অবস্থাটা, কি অবস্থায় আছি দেখুন। নিচের রুমগুলো একই অবস্থায় আছে। উপর থেকে যে কোনো মুহূর্তে কোনো কিছু পড়ে যেতে পারে। আমি মিটারগুলো চালু করছি, কারণ উনি যদি থেকে থাকেন তাহলে তো আমাকে সংকেত এমনিতে দিতে পারবেন না। আমার মিটার না অন করলে কেউ আমার সাথে কখনো যোগাযোগ করা সম্ভব হবে না। যাই হোক, আমার মিটার চালু আছে, যদি কেউ থেকে থাকেন আমাকে সংকেত দিবেন। আমি এই দিক দিয়ে হাঁটতেও পারবো না। এখানে কেউ আছেন? কোনো জিন ভূত যদি থেকে থাকেন, আপনাদের কোনো উপস্থিতি এখানে থাকে, দয়া করে একটিবার আমাকে সংকেত দিবেন। আছেন কেউ? যদি কেউ থেকে থাকেন এখানে, যদি কারো উপস্থিতি থাকে, আমাকে দয়া করে একটিবার সংকেত পাঠাবেন। আমি আপনাদের সাথে কথা বলতে ইচ্ছুক। আছেন কেউ? আমি শুনেছি আপনাদের এইখানে উপস্থিতি 100% আমি পাবো। আপনারা এখানে আছেন? যদি থেকে থাকেন একটিবার সংকেত দিতে পারেন আমাকে। আছেন কেউ? কোনো আওয়াজ আমি পাচ্ছি না, তাহলে আমি এখন চেষ্টা করব নিচে চলে যাওয়ার জন্য। দরজা আপনা আপনি খুলে আপনা আপনি লাগে, তো হতে পারে বাতাসের জন্য, হতে পারে কেউ খুলতেছে এর জন্য। আমি কারো কোনো উপস্থিতি উপরে পেলাম না। এখন নিচে যাব, নিচে গিয়ে দেখব কারো কোনো উপস্থিতি আছে কিনা। তা আমি 100% শিওর হয়ে এখানে এসেছি যে জিন আমি এখানে দেখাতে পাবো, এবং কি জিনের বসবাস এখানে আছে। আর আমি একাই আছি, আমার সাথে কেউ নাই। আমার সাথে কখনো আমি কাউকে ভিডিও করতে নিতে চাই না বা নেই না, এখন পর্যন্ত কাউকে সাথে নিছি এরকম মনে হয় না আমার। তো আমি এখন নিচে যাব, নিচের ফ্লোরটা চেক করে দেখব। উপরে ওঠার কোনো অপশন নেই, সব ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো
তা আপনারা সঙ্গে থাকুন এবং কি দেখতে থাকুন কোনো কিছু খুঁজে আমি পাই কিনা। যাদের সন্ধানে আমি বাইর হইছি তাদেরকে খুঁজতে চাই। নিচের জায়গাটা আরেকটু অন্যরকম লাগতেছে। তো প্রবেশ পথেই বিভিন্ন ধরনের সংকেত দিয়ে আছে। আল্লাহু আকবার। যদিও ভয়ঙ্কর একটি জায়গা, তারপর আমার ভালো লাগে, অনেক কিছুই দেখে খুব ভালো লাগে। এই দেখুন যে চক্র, যে সার্কেল দ্বারা আহ্বান করা হয় শয়তান জগতের প্রধান যে আছেন ওনাকে এখানে আহ্বান করা হয়। এরকম কোনো কিছু ওনারা করে গেছেন। আমি একটা দিক ঘুরব। আর খুঁজতে থাকবো। মিটার চালু করাই আছে অবশ্য। যদি কারো কোনো উপস্থিতি থাকে আমাকে সংকেত দিবেন দয়া করে। আছেন কেউ? আমি জানি যে আপনারা এখানে আছেন 100%। শিওর হয়ে আমি এসেছি। আমাকে একটি বার সংকেত পাঠান। এখানে রাত আর দিনের কোনো তফাৎ নেই, কারণ আমি একা, এখানে আর কেউ নেই আমার সাথে। আছেন কোনো জিন, ভূত, খারাপ কোনো আত্মা? যদি থেকে থাকেন একটিবার আমাকে সংকেত পাঠান। আছেন কেউ? এই দেখুন ছাগল, ছাগলের যে রূপ, এই রূপে জিন বসবাস করে। ছাগল, ঘোড়া এবং কি কুকুর, বিড়াল, সাপ, কয়েকটা রূপ তারা বিশেষ করে এগুলো ধারণ করে। আমি খুঁজতেছি প্রত্যেকটা জায়গায়। অসাধারণ অসাধারণ একটি জায়গা। এরপরেও যদি আমি খুঁজে না পাই তাহলে তো আমার আর কিছু বলার থাকবে না। আমি তাদের আহ্বান করতেছি। কি অবস্থায় আছে, এত সুন্দর, আহা! আর দেওয়ালগুলো দেখুন কত বড়, বাপরে বাপ, প্রায় 80 সেন্টিমিটার হবে। সব কিছুই শেষ হয়ে গেছে, সব কিছুই। মিটার বন্ধ হয়ে গেছে, আবার চালু করি। আছেন কোনো জিন, ভূত বা এই বাড়ির দায়িত্বে যদি কোনো কেউ থেকে থাকেন আমাকে একটি বার সংকেত পাঠান। পারবেন সংকেত পাঠাইতে? আমি কোনো সময় ভাবি না আপনাদেরকে কাউকে বন্দি বানাবো, কখন না। যে কারণে কি আপনারা চলে যান যে আমাকে দেখে, যে না এর সামনে যাওয়া যাবে না, এর সামনে গেলে প্রবলেম। আমি আগে যা কিছু করছি, আমি আগে যাই কিছু করেছি, এখন আর কোনো কিছু করতে চাই না।
দয়া করে একটিবার আমাকে সংকেত পাঠান। আমি জানি আছেন এখানে, তো কেন আসতেছেন না? আসুন, কথা বলি। আরে আপনি জিন জাতি হয়ে যদি আমাকে দেখে ভয় পান তাহলে হবে না তো। আমি বাহির হয়ে চলে যাব, যদি কেউ থেকে থাকেন আরেকবার আমি আহ্বান করছি। আমি নিশ্চিত যে এখানে কেউ আছেন এবং আমি জেনে এসেছি, দেখা দেন আমাকে। আর যদি রাত্রে আসলে এখানে আপনাকে পাবো, একটিবার শুধু সংকেত দেন যে হ্যাঁ রাতে আসলে আমি আপনাকে পাবো। একটিবার দয়া করে সংকেত দেন। আমি কথা দিলাম আপনাদেরকে কোনো কিছু বলবো না, করবো না। শুধু 2-4টি কথা আমি জিজ্ঞেস করতে পারি, তার বেশি না। আসেন। নাই। আমি আহ্বান করতেছি, এই বাড়িতে, এই পরিত্যক্ত বাড়িতে যে জিন আছেন, আপনি জিন বা অন্য কোনো নাম যদি থেকে থাকেন, আমার এই মিটারটিতে একটিবার সংকেত দেন। Coelite aqui fantasma isto casa vive. Responde por favor a mí. যদি এই বাড়িতে কোনো ভূত জিন থেকে থাকেন দয়া করে একটিবার সংকেত পাঠান। আমি পর্তুগিজ ভাষায় বললাম, তারপরেও সারা শব্দ নেই। তাহলে আর কি বলার আছে? বলার কিছু নেই। আমি জেনেছিলাম যে এই বাড়িতে জিনের সাক্ষাৎ আমি পাবো। জিনের সাক্ষাৎ এখানে হবেই আমার। কিন্তু দুঃখের বিষয়, কোনো জিন আমার সাথে যোগাযোগ করলো না। কোনো জিন যোগাযোগ করলো না। জিন যোগাযোগ না করার একটি কারণ আছে। তা আমি তাদেরকে ওয়াদা করেছিলাম কিছু বলবো না, আমি তাদেরকে কিছু বলবো না, এই ওয়াদা করেছিলাম। কিন্তু তারা তাতেও আসেনি, আমার সামনে আসতে চাচ্ছে না। তা আমার আর কোনো কিছু করা থাকবে না। যদি এখানে সাহসী কোনো জিন থাকতো অবশ্যই আমার কথার উত্তর দিত সে। আমি এটাই ভাববো, মনে করব যে সাহসী কোনো জিন এখানে নাই, থাকলে আমার কথার জবাব সে দিত। দুঃখিত, আমি আপনাকে বিরক্ত করতে চাই না। যদি থেকে থাকেন আপনার বাড়িতে, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, সুখে থাকেন, আমি আপনাকে আর ডিস্টার্ব দেব না। অনেক কিছুই বললাম, দুঃখ লাগলো। অনেক দূর থেকে আমি এসেছিলাম, অনেক দূরে থেকে এসেছিলাম, কিন্তু আমার সাথে কোনো সাক্ষাৎ দিলেন না, হলো না, আমার সাথে কোনো কথা হলো না। চলে যাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।